আজ সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী। এবার হবে নতুন সরকার গঠনের পালা। তো সামগ্রিকভাবে নতুন সরকার গঠনের ক্ষেত্রে যদিও বর্তমানে এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু এক্ষেত্রে মাঝে একটু গড়বড় তৈরি হয়েছে। অর্থাৎ তার সবচেয়ে বড় প্রতিপক্ষ আইএনডিআইএ, এই যে জোট, এরা কিন্তু খুব কোমর বেঁধে নেমেছে যাতে এই জোট সরকার গঠন করতে পারে। আসন সংখ্যার বিচারে দেখলে এনডিএ জোট 293টি আসন পেয়েছে এবং আইএনডিআইএ এরা 234টি আসন পেয়েছে, অন্যান্যরা পেয়েছে 16টি আসন। তাহলে কিভাবে আইএনডিআইএ জোটের পক্ষে সরকার গঠন করা সম্ভব আপনার মনে হতেই পারে, কিন্তু আপনি প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছেন এন ফ্যাক্টরের কথা। এই এন ফ্যাক্টরটা আসলে কি? এই এন ফ্যাক্টর হলো দুজন, অর্থাৎ নীতিশ কুমার, এন চন্দ্রবাবু নাইডু, এই দুজনকে নিয়েই কিন্তু এন ফ্যাক্টর তৈরি হয়েছে। মানে এই দুজনও এনডিএ জোটের মধ্যে বর্তমানে আছে। তাদেরকে যদি এনডিএ জোট থেকে আলাদা করা যায় এবং আইএনডিআইএ জোটে আনা যায়, তাহলে কিন্তু ফ্যাক্টরটা দাঁড়াবে একটু অন্যরকম। মানে এই নীতিশ কুমারের রাজনৈতিক দল হলো জনতা দল ইউনাইটেড এবং এন চন্দ্রবাবু নাইডুর দলের নাম হচ্ছে তেলেগু দেশম পার্টি। বর্তমানে এই দুটি রাজনৈতিক দল, তেলেগু দেশম পার্টি 16টি আসনে জয়লাভ করেছে 2024-এর লোকসভা নির্বাচনে। জনতা দল ইউনাইটেড বা জেডিইউ, ইনারা কিন্তু 12টি আসন পেয়েছেন এই 2024-এর লোকসভা নির্বাচনে। মানে মোট 28টি আসন নিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএর সঙ্গে ওনারা বর্তমানে আছেন। এই 28টা আসন যদি এনডিএ থেকে বেরিয়ে আসে এবং ইন্ডিয়াতে যোগ হয়, তাহলে ফলাফলটা দাঁড়ায় এই রকম: 293 বিযুক্ত 28 সমান 265 এবং 234-এর সঙ্গে এই 28 গিয়ে যখন যোগ হবে তখন তা গিয়ে দাঁড়াবে 262। মানে এক্ষেত্রে কোনো জোটই সরকার গঠন করার মতো আসন সংখ্যা সংগ্রহ করতে পারলো না এবং দুজনের ক্ষেত্রে প্রায় কাছাকাছি সংখ্যা থেকে গেল। আপনারা জানেন সরকার গঠন করার জন্য 272টি সিটের প্রয়োজন। তখনই এই যে অন্যান্য 16টি আসন আছে অন্যান্যদের হাতে, সেই 16টি আসন যেদিকে সমর্থন পাবে বা যারা সংগ্রহ করতে পারবে সেই 16টি আসনকে এবং সর্বাধিক সংখ্যা হবে যাদের, তারাই কিন্তু সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকবে। যদিও এখনও পর্যন্ত এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে, এই সম্ভাবনাই প্রবল, তবে এন ফ্যাক্টরটাও এক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা হয়তো তৈরি করতে পারে। কারণ যেহেতু ভারতীয় জনতা পার্টি একাকী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি সরকার গঠনের মতো। যাই হোক, আপনাদের আমি সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে সরকার গঠনের ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো কাজ করতে পারে। এবং আপনারা জানেন ভারতবর্ষের রাজনীতিতে অসম্ভব বলে কোনো কথাই নেই এবং সেই সঙ্গে এটুকু জানেন ভারতের এমএলএ কিংবা এমপিরা খুব সহজেই এ দল থেকে ও দলে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। খুব সহজেই কিন্তু তারা দল পরিবর্তন করতে পারেন। তো সেক্ষেত্রে দেখব আগামী দিনে কি হয়। আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটিকে কোনো রকম রাজনৈতিক রং লাগাবেন না। যে প্রশ্নটা সকলের মুখে মুখে ঘোরাফেরা করছে এবং যেটা নিয়ে আজকাল চর্চা সর্বাধিক, কারণ গতকালই গিয়েছে লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে চেষ্টা করলাম সহজ বাংলায় বিষয়টা বুঝিয়ে দিতে। আজ বিকেলেই আছে এনডিএর বৈঠক এবং সন্ধ্যেতে আছে আইএনডিআইএর বৈঠক। এই বৈঠকের পরে বেশ কিছুটা অংশ আমাদের কাছে পরিষ্কারও হবে যে এই এন ফ্যাক্টর এনডিএতে থাকে না আইএনডিআইএতে চলে যায়। তখন কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রকল্প সম্পর্কিত তথ্যের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আপাতত লোকসভা নির্বাচনের যে প্রক্রিয়া তা সমাপ্ত হয়ে গেছে, কেবলমাত্র সরকার গঠনের জন্যই প্রক্রিয়াটা বাকি আছে। সরকার গঠনের পরেই বিভিন্ন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে এবং এই চ্যানেলে কৃষক বন্ধু সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে। প্রতিটি কৃষক বন্ধুর উপভোক্তা, যারা পুরনো উপভোক্তা বিশেষ করে, তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই কিন্তু আপনি আপনার সমাধান করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে না। এখন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন।